নমস্কার বন্ধুরা, তোমার প্রিয় চ্যানেল নকশা বারে আপনাকে জানাই স্বাগতম। এর আগের দিনে ভিডিওতে দেখিয়েছি যে মাটির গোপাল ভাঁড়টিকে কিভাবে বানিয়েছি। আজ তবে রং করে দেখাবো। চলো কাজ শুরু করা যাক। প্রথমেই আমি পুরো গোপাল ভাঁড়ের মডেলটিকে সাদা রং দিয়ে ভর্তি করে নেব, যেমনটি তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। আর এটা রং করতে করতে কিছু মনের কথা শেয়ার করি। আমরা যে জিনিসটিকে প্রথম থেকে ভাবি, ও বাবা ওটা আমি কখনোই পারবো না, কিন্তু একবার ট্রাই করে দেখো, নিশ্চয়ই পারবে। যেমন ভাবো, আমার এই গোপাল ভাঁড়টিকে বানানোর আগে মনে হয়েছিল কিন্তু বানানোটা হয়তো খুবই শক্ত, আমি কখনোই পারবো না, কিন্তু বানানোর পর এটা সত্যি আমার অবাক করে দিয়েছিল দুটি চোখে। মানে মডেলটার দিকে সত্যি আমি তাকিয়েছিলাম কিছুক্ষণের জন্য। হয়তো পুরোপুরি ডিটো হয়নি, কিন্তু এটা দেখে তো বোঝা যাচ্ছে যে গোপাল ভাঁড়। যাই হোক, অনেক বকে ফেললাম। তবে তোমরা কিন্তু কোনো কিছু করার আগে হাল ছেড়ো না বন্ধুরা। এবার দেখো, আমি সাদা বেশ কালারটা করে নেওয়ার পর স্কিন কালার করে নিচ্ছি গোপালের মুখ, হাত এবং গলাটার কাছে। যেহেতু আমরা জানি গোপাল ভাঁড় কিন্তু ফর্সা, তাই আমি স্কিন কালারটা একটু হোয়াইটের মধ্যে বেশি রেখেছি। আর বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তারপর আমি গোপালের পোশাকে রং করে নেব। আমরা জানি যে আমরা কার্টুনে দেখেছি যে গোপাল ভাঁড় হলুদ রঙের পাঞ্জাবি ও গেরুয়া রঙের ধুতি পরে থাকে। তবে রংটা করার সময় সব সময় মনে রাখতে হবে, ধৈর্য ধরে আস্তে আস্তে করলে তবেই কিন্তু ফলটা সুন্দর হয়। দেখতে দেখতে আমাদের সাদামাটা মাটির রংটা কতটাই না প্রাণবন্ত হয়ে উঠছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এরপর রং করে নেব গোপালের প্রিয় জিনিস এই গামছাটাকে। তবে আমরা কার্টুনে অনেক ক্ষেত্রে দেখে থাকি গোপাল ভাঁড় অনেক ক্ষেত্রে হাসানোর সময় বা রাজাকে একটু খুশি করার জন্য এই গামছাকে গলায় ঝুলিয়ে এবং দুটো হাতে ধরে বেশ একটু গলার রঙ্গি ভঙ্গি করে একটু খুশি করে থাকে। মাটির সাধারণ কাজ যখন রঙে ভরে ওঠে তখনই সেটা হয়ে যায় এক টুকরো শিল্প। এই ধরনের আরও সুন্দর সুন্দর মাটির কাজ এবং গয়না দেখতে নকশাবাজ চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলো না। এরপর ধুতির কালারটা হয়ে যাওয়ার পর আমি গোপাল ভাঁড়ের বুটের কালারটা করে নেব এবং গোপাল ভাঁড় যেটাতে দাঁড়িয়ে আছে সে বেশটাতে আমি আকাশি রং করে নিয়েছি। বন্ধুরা বলো তো এটার সাথে কেমন মানিয়েছে। এরপর দেখো বন্ধুরা, বললাম এর আগে যে বুটের কালারটা করে নেব কালো কালার, তা সেই মতো আমি কালো কালার করে নিচ্ছি। বন্ধুরা এত পর্যন্ত সবই ঠিকঠাক আছে। এবার হচ্ছে সব থেকে ভয়ঙ্কর কাজ, মানে চোখ ফোটানো। এটা করতে গিয়ে আমার খুবই হাত কাঁপে। তোমাদের আমার মতো কার কার এরকম কোনো ঠাকুরের বা কোনো মূর্তিতে এরকম চোখ ফোটাতে গেলে কার কার ভয় লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমরা জানি যে গোপাল ভাঁড়ের কি টাকলা মাথা আর দুপাশে একটু চুল দেখা যায়, তাই সেই মতো আমি একটু কালার করে নিচ্ছি এবং ভালো করে গামছাটাকে ফোটানোর জন্য ভালো করে সেট দিয়ে নিচ্ছি লাল ডিপ কালারটা দিয়ে। এই যে ভয়ঙ্কর মুহূর্তটা চলে এসেছে বন্ধুরা। তো তোমরা দেখতে থাকো আমি ঠিক এটা কতটা সুন্দর করতে পারি। তবে এই চোখ ফোটানো বা চোখের কাজটা করার ক্ষেত্রে আমি 000 তুলি ইউজ করে থাকি। তোমরা অনেকের মধ্যে এই কোয়েশ্চেনটা হয়ে থাকে যে কখনো সূক্ষ্ম পেশির কাজ করতে গিয়ে বা সূক্ষ্ম কোনো কাজ করতে গিয়ে কী তুলি ব্যবহার করতে হয়। তো বন্ধুরা ফাইনাল লুকটা বলো কেমন হয়েছে। আজ তবে টাটা বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।